আজকে হচ্ছে বাড়িতে আমার ছাত্রী এসছে রূপকথা, কেঁদে কেটে এক করে ফেলেছি। দেখো শুধু চোখটা। কি খেতে ইচ্ছা করছে সেটা বল। অ্যাটলিস্ট ব্রাউনি লাস্টে, চিকেন ফিঙ্গার মানে ফিশ ফিঙ্গার। আজকে হচ্ছে বাড়িতে আমার ছাত্রী এসছে রূপকথা, তার জন্য ওর জন্য আর আমার ভাইয়ের জন্য বিরিয়ানি প্রিপারেশন চলছে। কেঁদে কেটে এক করে ফেলেছি। দেখো শুধু চোখটা এখনো জল পড়ে যাচ্ছে। কি পেঁয়াজের ঝাঁজ ভাই, কেটে কেটে এক হয়ে গেছে। তো পেঁয়াজ কাটাচ্ছি, অনেক পেঁয়াজও অনেকগুলো পেঁয়াজ আছে, অনেকগুলো লাগবে। তোমার বারিস্তা হবে, তারপরে হচ্ছে চিকেন চাপে দেবো, অনেক কিছুই হবে। বিরিয়ানি প্রিপারেশন চলছে, ওইদিকে বাবা খালি গায়ে হেল্প করছে, এদিকে ক্যামেরা আপাতত মা ধরে আছে, বাট মা এতক্ষণ কাটাকুটি করছিল। ভাত বসিয়ে দিয়েছো ভাত? এখনো বসেনি, বসে। ওকে, তো বিরিয়ানি প্রিপারেশন চলছে, বাকিটা হচ্ছে হতে হতে তারপরে দেখাচ্ছি। আমি জানি না অনেকদিন পর করবো, কেমন হবে জানি না, বাট অনেকদিন পর করবো, তো দেখা যাক। বিরিয়ানি কেমন খেলি? খুব ভালো। আমি না ভেবেছিলাম খুব বিরিয়ানির ওই হাঁড়িটা মানে জাস্ট খুলছি, ওই ভেতর থেকে ধোয়াটা বেরোচ্ছে, ওটাকে দেখবো। কিন্তু খেতে এত 4:30 না 5টা বেজে গেছিল, আর হয়নি বল। কখন খেয়েছিলাম আমরা? 4:30। 4:30টার সময় খেয়েছিলাম। পুরো ঘড়ি রেখে 5 ঘন্টা লেগেছে বিরিয়ানি আর চিকেন চাপ। তো এটা কি হচ্ছে? আমি এখানে বসে আছি এখন। আচ্ছা, খুব ভালো। ঘুম হয়েছে? খুব ভালো। খেয়ে হজম করে এক ঘুমানো হয়ে গেছে, তারপরে বিরিয়ানির রিভিউ নিচ্ছি। এই হচ্ছে বিষয়। তো ও বাড়ি যাবে না বলেছে। না, ও তোমরা যদি দেখে থাকো, ওর ও বলে দিয়েছে বাড়ি যাবে না। দি বলছে বাড়ি আয়, আমি বলছি যাবো। জাস্ট টেডি বিয়ার গুলো মাটিতে এইভাবে নামিয়ে দিয়ে আমরা ঘুমিয়েছি। আলাদাই ব্যাপার। আর জাস্ট বিছানা চাদর ফাদর চেঞ্জ করবো, তো একটা জিনিস দেখাবো। আগের দিনই ভেবেছিলাম দেখাবো, ভুলে গেছি। মানে জোয়ারদারে আমি সবসময় শাড়ি কিনতে যাই, বাট লাস্ট দিন গিয়ে আমি প্রায় 2-3টে চাদর কিনে নিয়েছি। একটা বাবার, একটা মায়ের, আর 2টো আমার এখানকার। আমি চাদরগুলো দেখাবো, এত সুন্দর, এত ইউনিক দেখতে। ইভেন এই কমফর্টারটাও কিনেছি। এইটা হচ্ছে কমফর্টারটার একটা দিক, এটা হচ্ছে কমফর্টারটার আর একটা দিক। খুবই সুন্দর দেখতে। তা আমি চাদরটা বের করে তারপর দেখাচ্ছি। অসাধারণ চাদরটা। এই চাদরটাও মানে আমি জয়দার থেকেই কিনেছিলাম। এটা আমার যতদূর মাথায় আসছে, খুবই সুন্দর এই প্রিন্টটা। এটাও মনে হয় আমি ওখান থেকেই কিনেছিলাম। তো দাঁড়াও, নতুন একটা চাদর এনেছি, ওটা দেখাচ্ছি। খুব সুন্দর একটা পিলো কভার, দেখে মনে হচ্ছে কাঁথা স্টিচ করা, বাট কাঁথা স্টিচের নয়, এটা হচ্ছে প্রিন্টেড। এটাও পাওয়া যায় হচ্ছে জোয়ারদারে, ওখান থেকে নিয়ে এসেছি। বাই দ্য ওয়ে, বালিশের কভার ছিল, মানে কুশন কভার 2টো ছিল, তো পিলো কভার 2টো ছিল। আর ওপরের এই সবুজটা হচ্ছে আমি শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। তার সাথে এই কমফর্টারটাও লাস্ট দিন আমি জোয়ারদার থেকে নিয়ে এসেছি। আমি নিজে জানতাম না যে এত ভালো ভালো চাদর আছে জোয়ারদারে, এত চাদর কমফর্টার এত আছে। কেমন দেখতে লাগছে বল? খুব সুন্দর। হ্যাঁ, আমারও খুব পছন্দ হয়েছে বিষয়টা, খুবই সুন্দর। আমরা যাচ্ছি হচ্ছে ম্যাডামকে নিয়ে ঘুরতে, বাচ্চাকে নিয়ে ঘুরতে যাচ্ছি আমরা। কিরে, কোথায় যাবি? তাই না, দিব্যি আছে, যেখানে নিয়ে যাবে সেখানে যাবে। কালকে কত শপিং করলি বল? প্রচুর শপিং করেছিস বল? পরেও ফেলেছে। হ্যাঁ, কালকে আমিও একটা পরে ফেলেছি। কালকে ওকে শপিং করেছি, নিজে 2টো জিনিস কিনেছি। এই যে ম্যাডাম বসে। হ্যাঁ, বিরিয়ানি কেমন করেছিলাম মা, একটু রিভিউ দাও। তোর বিরিয়ানি এমনই ভালো, সারা বছর বলতে তুই কর না। ও এসছে বলে করেছি। ও এসছে বলে তুই সবসময় আসবি, আমরা একটু খেতে পারবো। ও বলে ঠিক আছে। তা আমরা এখন যাচ্ছি হচ্ছে, আমি ওকে বলেছি যে মোটামুটি আমি যেসব দোকান থেকে কেনাটানা করি আর কি, তো ওকে সেখানে নিয়ে যাবো। আজকে আমার দেবরতির দোকানে আগে নিয়ে যাচ্ছি, তারপরে ক্যালকাটা নস্টালজিয়া বা বগানভেলিয়া, দুটোর একটা জায়গা ওকে খেতে নিয়ে যাবো আজকে। যদি খেতে হয়, ওই ব্রাউনি খেতে হয়, তাহলে বগানভেলিয়া যেতে হবে। যদি বাঙালি খাবার খাস তাহলে ক্যালকাটা নস্টালজিয়া যেতে হবে। তাহলে কোনটা? একই কথা, যেটা ইচ্ছা। যাই হোক, চলো দেবরতির কাছে যাই, তাও দেখি। কত জিনিস দেখা হয়ে গেছে রে। কিরে বলো, কোনটা নিলি? ওই তো অরেঞ্জটা। কই খুঁজে পাচ্ছি। অরেঞ্জটা দাও। আরে কিন্তু আচানক ব্যাপার। ওইটা আমার, এটা আমি নিয়েছি। এই যে এটা ওকে দেওয়া হয়েছে। এটা কবে পড়বি তুই? পরশু দিনকে পড়বি লোকনাথ পুজোয়, ঠিক আছে? লোকনাথ পুজো তো। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আমি এসছি বলে ওর মায়ের শপিংও করে নিয়ে গেলাম। সবার জন্য শপিং হয়ে গেছে। আমার হঠাৎ করে হলো, কি গো
কি করবে তুমি আমি না থাকলে? তুই থাকবি না, কোথায় যাবি তুই? এটাই দারুণ লাগে। না না, তখন তুই বললো এই কথাটা বলো। না ওটা হচ্ছে যেমন মা আমাকে ছোটবেলাতে মা বলে ডাকতো, আমি কিছুক্ষণের জন্য মাকে মায়ের মা হয়ে ফিল করালাম মাকে, কোন মন্দিরে মাথা ঢুকাছিলিস রে যে আমার মতো মেয়ে পেয়েছিস। মা বল, তুমি কি বলে? কি বললাম আমি? আবার কাঁদছো কেন? তুইও কি তুমি কি আবার কাঁদছো? কেন কাঁদবো? এই আবার কাঁদছো কেন? কোথায় দেখ আমার কাঁদতে দেখছি, কেন কাঁদবো? এই দেখো চোখে জল, এই দেখো। এটা আমি হাই তুলতে তুলতে ও আচ্ছা, আচ্ছা। মা বললো তুই কোথায় পুজো করেছিলিস যে আমার মতো মা পেয়েছিস, সেরকম কিছু একটা বল। আর আজকে কিন্তু আমি ওই ছবিটা তুলতে পারিনি। আগের দিন ছবিগুলো তুলেছিল যে আদর করছিলে। ও হঠাৎ করে এসে এত কেনাকাটা হয়ে গেল বলো? সত্যি হঠাৎ আমি লাইভ করছিলাম, তুমি ফোন করলে যে আমি আসছি। কারণ কালকে হচ্ছে করেছি। বাড়িতে না, আমি ছোট্ট কালকে তোমায় guest ফোন এসছে। করেছি। একটু ছোট্ট গেস্ট এসছে, কালকেই আসছিল, যেহেতু আমি চলে গেছিলাম তাড়াতাড়ি, তখন আমি পাটুলি ওকে বললাম যে আমি পাটুলি, বললো কাল কিন্তু যাব। গেস্ট এসছে, ছোট্ট মানুষ, কিন্তু গেস্টের জন্য ওর gift মারা এলে আরো বেশি আনন্দ পেত, এক্সাইটেড নিয়ে আসবে পরে। ফোনের মাধ্যমে 5খানা মতো কেনাকাটা হয়ে গেছে ওদের ফোনের মাধ্যমে, এলে আরো ভালো হতো। গেস্টের জন্য কিনতে দেখেছো ওকে ভিডিও, তবে থেকে ফুল ফ্যামিলি আসবে আসবে। নিয়ে আসবে হ্যাঁ, একদম। নিয়ে আসবো, চলো এবার যাই। গেস্টের জন্য নিতে এসে কিন্তু ব্রাউনি, নিজে এবার ব্রাউনি খেতে যাবে। কি স্লো, একটু নুন আর একটু লেবু দাও। আবার একটু জমবে। জিনিস কেনাকাটা হয়ে গেছে কিন্তু মিনিসো থেকে, ঠিক আছে? এবার খেতে যাচ্ছে ম্যাডাম হচ্ছে বগনভেলিয়া ক্যাফে অ্যান্ড বিস্ট্রো। এর আগে এবার খেয়ে গেছিলাম, আর হচ্ছে তোর কি না ফেভারিট ব্রাউনি, রাইট। চলো ঢোকো ঢোকো ঢোকো। হাতে পেয়ে গেছি মেনু, কিন্তু কি খাবি তুই? যেটা সব থেকে ভালো লাগবে তোমার বলো। ও খাবে আমার যেটা সব থেকে ভালো লাগবে। আমি 2 দিন ধরে 3 দিন ধরে একই কথা শুনেছি, যেটা তোমার ভালো লাগবে বলো। কি খাবি এখন, কি খেতে ইচ্ছা করছে সেটা বল অ্যাটলিস্ট। ব্রাউনি লাস্টে, ওটা লাস্টে, এখন ব্রাউনি খাওয়া যাবে না, কিছু খেয়ে ব্রাউনি। কি খাবি বল? তুমি বলো। কি বললে? তুমি বলো। ঠিক আছে, আমি কালকে থেকে এইভাবেই বলবো যে তুমি বলো। ওই তো স্টার্টারে তুমি কি বললে জানো? চিকেনের ফার্স্ট স্টার্টারে মেনুটা কি বললে তুমি? হার্বি চিকেন ফিঙ্গার, মানে ফিশ ফিঙ্গারের মতো দেখতে, ফিশ ফিঙ্গার মতো। ফিঙ্গার আর কি, তাই তো? খাবি তো? ওকে। আর এইটা এখানে কি লেখা? এটা হচ্ছে মিক্সড বক্সার রাইস, এটা ট্রাই করতে পারেন, এটা হচ্ছে দারুণ লাগবে খেতে। আচ্ছা। এটা হচ্ছে পুরো ডিমের একটা বল টাইপের আসবে, ঠিক Okay. আছে? ওটার ভেতরে আপনার রাইসটা থাকবে। ওকে, ওটা এগ চিকেন প্রম 3টেই থাকবে। আচ্ছা। আর সাইডে উপরে আপনার গ্রেভি থাকবে। মানে সাইডে আলাদা করে Side গ্রেভি এ দিয়ে আলাদা সাজানো করে gravy থাকবে। রাইসে মাখামাখি হবে না? রাইসটা মাখামাখি হবে। ব্যাপারটা কিন্তু বেশ এক্সাইটিং। আর উপরে স্প্যাগেটি উইথ মিটবলসটা? মিটবলস মাটনের বল থাকবে, ওকে, 5 to 6 পিসেস। বাস স্প্যাগেটি না রাইস? আমার রাইসটা বেশ আমারও লাগবে। লাগছে না, রাইসটাই ওটা করো। নিউ লঞ্চ করেছে তাই সাইজ। নিউ লঞ্চ না, ঠিক আছে ওটা করো। আর একদম শেষে ব্রাউনি দেবে। আর আমাকে এখন একটা মকটেল দাও, তুমি সাজেস্ট করো, তুমিই দাও, তুমিই বলো। তুমি ভালো ভালো খাবার সাজেস্ট করো, আগের বারও তুমি সাজেস্ট করেছিলে, বলো তুমি। এটা কি? এটা গ্রিন অ্যাপেল হানি লেমন সোডা। হানিও থাকবে, লেমনও থাকবে, গ্রিন অ্যাপেলও থাকবে। গ্রিন অ্যাপেল থাকবে। ওকে, তাহলে এইটা একটা অরেঞ্জ মোহিতো সর্টেড। বেশি খাবার নেই, খাবার নষ্ট করতে নেই, বুঝেছো? খেতেও পারবো না। আমি জানি তো। অলরেডি আস্তে না আস্তে তুলে খাওয়া শুরু হয়ে গেছে। সেই কি না চিকেন, কি হার্বি চিকেন ফিঙ্গার, রাইট? তাই না? এইটা কেমন লেগেছে? খুব ভালো। কিন্তু এটার নামটা কি ছিল? গ্রিন অ্যাপেল সামথিং। এটা কি লেমন হানি গ্রিন অ্যাপেল সোডা। কেমন লেগেছে? খুব ভালো। খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? অলরেডি নিয়ে বসে আছে, খাচ্ছে। আর আমি এখানে একটা আপাতত অরেঞ্জ মোহিতো, আর আমি ওটা টেস্ট করবো। খেয়ে দেখ এটা নিয়ে। গরম মনে হয়। কেমন? ভালো? খুব ভালো? আমি একটু খেয়ে দেখি। মেয়োনিজের সাথে একটু টেস্ট করতে হয়। খুবই ভালো। এটা হচ্ছে মিক্সড বক্সার রাইস। মিক্সড বক্সার রাইস। ও আচ্ছা, দাও দেখি, রাখো, দাঁড়াও 1 সেকেন্ড ক্লিয়ার করি। ওকে, বাহ, ফোকাসে ও আচ্ছা, এইটা ডিমের কোটিং। হ্যাঁ। এটা সাইডে গ্রেভিটা। হ্যাঁ,
আর ভেতরে আছে রাইস। কিভাবে খাবো এরকম কেটে? এটাকে আপনাকে কেকের মতো কাটতে হবে। কেকের মতো কাটতে হবে, তো তুমি কেটে দাও। ভালো দেখতে বিষয়টা। ভালো দেখতে না বিষয়টা, কি ভালো দেখতে বিষয়টা। কাটো কাটো কাটো, তুমি কেটে দাও, ঠান্ডা হয়ে যাবে। কাটা হচ্ছে এখানে সুন্দর করে। বাহ, এবার আমরা খেয়ে নিচ্ছি, চলো। অসাধারণ লাগলো রে, খুব ভালো। কেমন লেগেছে? কেমন লেগেছে? চোখ বন্ধ করে দূরিয়ে হলো প্রাণ। উফ বাবা, এরকম ভিডিও অসাধারণ, সিরিয়াসলি সত্যি ভালো খেতে গো, সিরিয়াসলি ভালো খেতে। আমি এটা সাজেস্ট করছি সবাইকে। এটা কি নতুন বলে এখানে হ্যাঁ, এটা মানে এটা থাকবে তো? এটা আপাতত এখন আছে। নেক্সট তো এখানে বোগেনভিলিয়া ক্যাফেতে এলে, ক্যাফে অ্যান্ড বিস্ট্রোতে এলে এটা ট্রাই করো। ভীষণ ইন্টারেস্টিং আর ভীষণই ভালো খেতে, মানে অদ্ভুত রকমের ভালো খেতে। এটা ট্রাই করতে হবে, মাস্ট ট্রাই এটা। ভালো খেতে, জাস্ট এটার অবস্থা দেখো, এর অবস্থা দেখো। এখনো চলছে, এখনো চলছে, এটা শেষ হয়ে যাবে বলো না? এখনো সেই প্রনের ককটেল আসবে, ওটা নিয়ে খুব এক্সাইটেড। খুবই ভালো খেতে। আমি ফার্স্ট টাইম বোধহয় এরকম কাচিয়ে কুচিয়ে খেয়েছি। সিনেমাটিক থেকে ঘুমাই, কিছু কিছু সিনেমাটিক থেকে জেগে থাকি, কিছু কিছু খাবার খেতে গিয়ে দাঁত এরকম করে থাকে, কিছু কিছু খাবার কি পুরোপুরি খেয়ে নি। যেমন মানে হেভি লেগেছে তাই না? হেভি লেগেছে তাই না? বোঝা গেছে, বোঝা গেছে। গুড চলে এসছে আমাদের, কি বললেন নামটা? ক্লাসিক প্রন ককটেল। ক্লাসিক প্রন ককটেল। দাও দেখি। এটা ট্রাই করুন। কি বলে, সসটা কোথায় থাকে? ও এটা গায়ে মাখানো। গায়ে মাখানো আছে। হ্যাঁ, বের করো এই পাশ। হ্যাঁ, বেরিয়ে গেছে। খেয়ে বলো কেমন। গরম কেমন খেতে? ভালো খেতে? চোখ চোখ উল্টে এক্সপ্রেশন দিল এরকম করে। ভালো লেগেছে? খুব ভালো। লিটারালি ও যা এক্সপ্রেশনটা দিয়েছিল, যে কেন দিয়েছিল ওটা সিরিয়াসলি বোঝার মতো। একটা খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড। মিষ্টি ঝাল টক, এটা খুব মিশানো টাইপের ফ্লেভার, খুবই ভালো খেতে না? ক্রিমি টাইপের, খুবই ভালো খেতে। হ্যাঁ, তুই শুরু কর, খাওয়া শুরু কর। ওপরে নাটস দিয়ে সুন্দর একদম গার্নিশ করে দিয়েছে। স্টার্ট কর। আইসক্রিমটা দিয়েই খাবি কিন্তু, ঠিক আছে? হেভি খেতে। হেভি খেতে। খাও খাও, আইসক্রিম দিয়েই খায়। ভালো লেগেছে? খাবারটা সব থেকে ভালো লাগলো। সবগুলোই খুব সুন্দর। রাইসটা রাইসটা না, আর তোমার রাইসটা তো আর ওটা আলাদাই। প্রনটা। প্রন ককটেলটা হ্যাঁ। অসাধারণ। যারা এখনো আসেনি এসে ঘুরে যাও বোগেনভিলিয়া ক্যাফে অ্যান্ড বিস্ট্রো।